হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2024 সালের সর্বশেষ মাস পৌষ মাস, যেটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ দশম মাস এবং একটি অনন্য তাৎপর্য ধারণ করে। আর এই 2024-এর 17 ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে সর্বশেষ মাস পৌষ মাস। তা অবশ্যই মনে রাখবেন, এই পৌষ মাসে আপনাদের পরিবার যদি আরও অর্থাৎ সুখ সমৃদ্ধিতে ভরপুর করে রাখতে চান, তাহলে অবশ্যই এই পৌষ মাসে এই 5টি জিনিস আপনারা ভুল করেও দান করবেন না বাড়ি থেকে। তাই অবশ্যই জানবেন কোন কোন জিনিস এই পৌষ মাসে বাড়ি থেকে দান করা একবারে উচিত নয়। যদি আপনারা এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিস দান করেন, তাহলে অবশ্যই পরিবারে সর্বদা অশান্তি, দুর্ভিক্ষ, কলহ এবং অথবা অর্থ সংকট দেখা দিতে পারে। এর ফলে আপনার পরিবারে অবশ্যই কেউ কোনো রোগে আক্রান্ত হতে পারেন। তাই অবশ্যই জানবেন পৌষ মাসে কোন 5টি জিনিস আপনারা ভুল করেও দান করবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ক্যালেন্ডারে পৌষ দশম মাস এবং এর একটি অন্যান্য তাৎপর্য রয়েছে। এটি শুভ এবং অশুভ উভয়ের বিবেচিত হয়। ধর্মীয় আচারের জন্য এই মাস আদর্শ মাস। এই মাসে যে কেউ পুজো বা প্রার্থনা করতে চাইছেন, তারা অত্যন্ত কার্যকর ফলাফল আশা করতে পারেন, কারণ এই মাসে কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত পালিত হচ্ছে। তাই অবশ্যই যদি আপনারা পৌষ মাসের সফলা একাদশী ব্রত পালন করতে পারেন, তা অবশ্যই আপনাদের যে কোনো কার্যসিদ্ধ লাভ করতে পারে এই পৌষ মাসের সফলা একাদশী। যদি আপনারা কোনো কাজে সফল অর্জন করতে পারেন না, তাহলে অবশ্যই আপনারা পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা যে নক্ষত্রে থাকে তার নাম অনুসারে প্রতিটি মাসের নামকরণ হয়। পৌষ মাস পৌষ নামে পরিচিত। এর নাম এসেছে পুষ্য নক্ষত্র থেকে, যার অর্থ পুষ্টিকর। এই মাসটিকে শুভ ও অশুভ উভয় হিসেবে আলোচনা করা হয়। তাই জন্য এই মাসে কোনো ধরনের শুভ ক্রিয়াকলাপ করা একবারেই উচিত নয়, যেমন গৃহপ্রবেশ, কোনো বড় কিছু জিনিস ক্রয় করা, সম্পদ ক্রয় করা বা কোনো ধরনের বিবাহ, অন্নপ্রাশনের মতো কোনো শুভ কাজ করা হয় না এই পৌষ মাসে। পৌষ মাস সূর্য দেবতার উপাসনার জন্য নিবেদিত। এই সময় দাতব্য কাজ করা খুবই শুভ হতে পারে আপনাদের জন্য। এই মাসে পুজো বা প্রার্থনা করা বিশেষভাবে কার্যকর হতে পারে। তা অবশ্যই যদি আপনারা পারেন পৌষ মাসের প্রত্যেক রবিবার অবশ্যই সূর্য দেবতার উপবাস করে এই দিনে সূর্য দেবতাকে অগ্র নিবেদন অবশ্যই করুন। এর ফলে আপনার পরিবারের সারা বছর মঙ্গল হবে, কোনো ধরনের অর্থ সংকট হবে না। এবং যদি আপনার রাশিতে সূর্যর অবস্থা খুব দুর্বল থাকে, তাহলে অবশ্যই তা অত্যন্ত শক্তিশালী হবে। এর ফলে আপনার সৌভাগ্যের লাভ হবে। পৌষ মাস হিন্দুরা সূর্য দেবতার আশীর্বাদ পেতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে থাকে। এটি হলো একটি সূর্যের উপাসনা, যেখানে ভক্তরা সূর্যদেবকে প্রার্থনা, ফুল এবং জল প্রদান করে। তারা অবশ্যই সূর্যের ঐশ্বরিক শক্তিকে আহ্বান করার জন্য এই পৌষ মাসে অনেক ভক্তরা সূর্য মন্ত্র পাঠ করে থাকে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই সব ক্রিয়াকলাপগুলো করলে আপনারা অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে আনতে পারবেন। কিন্তু তার সাথে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এই পৌষ মাসে ভুল করেও এই 5টি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না, যেটি দান করলে আপনার পরিবারে সর্বদা অশান্তি, কলহ, দুর্ভিক্ষ অবশ্যই দেখা দিতে পারে। পৌষ মাসের যে কোনো সকালে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি আপনারা পবিত্র নদী বা অবশ্যই বাড়িতে যদি পবিত্র জলে স্নান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। কারণ এই মাসটি সূর্য দেবতার জন্য বিশেষ উপকারী একটি মাস। শাস্ত্র অনুসারে পৌষ মাস ভগবান বিষ্ণু, সূর্য দেবতা এবং পূর্বপুরুষদের পুজোর জন্য খুবই একটি উৎসর্গকৃত মাস। এই মাসে অবশ্যই যদি ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা হয়, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। তার সাথে অবশ্যই একজন ব্যক্তি যদি এই সময় ভগবান বিষ্ণু এবং সূর্যদেবকে শ্রদ্ধা জানায়, তবে এটি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের দরজা খুলে দেয়। ঈশ্বরের অনুগ্রহ এবং সেই সাথে সেই ব্যক্তিকে যে কোনো কর্মের সাফল্য অর্জন এবং অবশ্যই পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানের সাথে তাদের জীবনে খুব সাফল্য নিয়ে আসতে পারে এই পৌষ মাসে।
যদি চান তাহলে অবশ্যই পৌষ মাসের রবিবারে আপনারা সূর্য দেবতার এইভাবে পুজো অর্চনা করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন পৌষ মাসের যে কোনো দিন অর্থাৎ পৌষ মাস চলাকালীন আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই কাউকেই বাড়ি থেকে দান করবেন না, যদি আপনারা বাড়িতে সর্বদা সুখ শান্তি ভরে রাখতে চান। তো পালে অবশ্যই আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে অগ্র নিবেদন করতে পারেন এইভাবে, বিশেষ করে রবিবার। সূর্য দেবতাকে অগ্র নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাকে অবশ্যই বিশুদ্ধ জল, লাল চন্দন এবং লাল রঙের ফুল ঢেলে সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ অবশ্যই করবেন। তবে সকালে যত তাড়াতাড়ি অগ্র দেওয়া হয় তত বেশি কার্যকর, তাই সকাল 9টার মধ্যে আপনারা অগ্র নিবেদন অবশ্যই করবেন। কিছু সময় গায়ত্রী মন্ত্র জপ করবেন। কথিত আছে যে গায়ত্রী মন্ত্র জপ করলে কুণ্ডলিতে যদি আপনার সূর্যের অবস্থান শক্তিশালী হয়, এছাড়াও আপনি সূর্য গায়ত্রী মন্ত্র ওম ভাস্করায় পুত্রম দেহি মাহ তেজস্বী ধীমহি তন্নাহ সূর্য প্রচোদয়ত, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তো অবশ্যই করলে আপনাদের পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই মনে রাখবেন এই পৌষ মাসের যে কোনো দিনে আপনারা ভুল করেও এই কয়েকটি জিনিস কাউকে কখনো দেবেন না, বিশেষ করে আপনারা রবিবার। যে কোনো ধর্মের দাতব্য খুবই গুরুত্বপূর্ণ, দানের চেয়ে কোনো গুণ বড় বলে বিবেচিত হয় না। কিন্তু মনে রাখবেন পৌষ মাসে এই বিশেষ কয়েকটি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না। কিন্তু এমন জিনিস রয়েছে যা আপনি দান করলে আপনার অশুভ হতে পারে, পুণ্যের পরিবর্তে আপনার ঝামেলা বাড়তে পারে, এর ফলে আপনার পরিবারের ক্ষতি হতে পারে। জ্যোতিষশাস্ত্রে এমনই কয়েকটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে এই পৌষ মাসে, যেগুলো আপনারা কাউকে ভুল করেও দান করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ মাসে কাউকে প্লাস্টিকের জিনিস দান করা খুবই শুভ নয়, অর্থাৎ অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য। প্লাস্টিকের তৈরি জিনিসপত্র দান করা বাড়িতে উন্নতির বাধাগ্রস্ত করতে পারে, তাই অবশ্যই আপনারা প্লাস্টিকের দান করলে ব্যবসায় চরম ক্ষতি হতে পারে আপনাদের জন্য, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। পুরো পৌষ মাস জুড়ে আপনারা অবশ্যই মনে রাখবেন ঝাড়ু দান কখনোই করবেন না। ঝাড়ু দান করলে আপনার বাড়িতে লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে, এর ফলে আপনার গৃহ ত্যাগ করতে পারে মা দেবী লক্ষ্মী। তার ফলে আপনার পরিবারে সর্বদা অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া এইসব লেগেই থাকবে। তাই অবশ্যই আপনারা পৌষ মাসে কোনো দিনও কাউকে বাড়ি থেকে ঝাড়ু দান করবেন না। ঝাড়ু দান করা সম্পদের দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারে, এর ফলে আপনার বাড়িতে ক্ষতির কারণ হতে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই পৌষ মাসে। জ্যোতিষশাস্ত্রে এমনও কিছু জিনিস বলেছে যেগুলো পৌষ মাসে দান করা মোটেও শুভ নয়, যেহেতু স্টিলের পাত্র দান করা আপনার বাড়ির জন্য অশুভ হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে স্টিলের পাত্র দান করলে পরিবারে শান্তি ও সুখ বিঘ্নিত হয় এবং ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি এইসব বাড়তে পারে আপনার পরিবারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তেল দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু মনে রাখবেন এই পৌষ মাসে বাড়িতে নষ্ট হওয়া বা ব্যবহৃত তেল আপনারা দান করবেন না। আপনি যদি একই কাজ করেন তাহলে আপনি খারাপ ফলাফল পেতে পারেন, তাই অবশ্যই তেল দান করলে আপনারা শুভ অর্থাৎ ভালো তেল দান করতে পারেন, কিন্তু বাড়িতে ব্যবহার করা তেল কখনোই কাউকে দান করবেন না। মনে রাখবেন পৌষ মাসে কাউকে পুরনো কাপড়, পুরনো শীতের পোশাক বা ছেঁড়া শীতের পোশাক বা নোংরা শীতের পোশাক আপনারা কাউকে দান করবেন না। যদি দান করতে চান তাহলে অবশ্যই কোনো ভালো অর্থাৎ পরিষ্কার বা নতুন কেনাকাটা করে আপনারা শীতের বস্ত্র দান করতে পারেন। যেহেতু দান করা অত্যন্ত শুভ হতে পারে, তাই অবশ্যই পৌষ মাসে দান করলে আপনারা নতুন শীতের পোশাক দান করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন নোংরা বা পুরনো বা ছেঁড়া শীতের পোশাক কখনোই কাউকে দান করবেন না এই পৌষ মাসে। এছাড়াও মনে রাখবেন শেষে যে জিনিসটি আপনারা ভুল করেও দান করবেন না সেটি হচ্ছে বাসি খাবার। বাসি খাবার কাউকে দান করবেন না। এই খাবার যদি পৌষ মাসে কাউকে দান করেন তাহলে আপনার পরিবারের সমস্যা তৈরি হতে পারে এবং পরিবারের সদস্যরা অসুস্থ হতে পারে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই পৌষ মাসে এই কয়েকটি জিনিস আপনারা ভুল করেও কাউকে দান করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।